নমস্কার বন্ধুরা। শেষ পর্যন্ত ভারতকে ভয় পেল আমেরিকা। কিছুদিন আগে আমেরিকার একটা F-35 ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেট, যেটাও তারা ইংল্যান্ডকে দিয়েছিল, সেটা ভারতের এয়ার স্পেসে ঢোকার চেষ্টা করে। ভারতের রেডার সিস্টেমে সেটা ধরা পড়ার পর ওয়ার্নিং করা হয়। তখন তাদের পাইলট বলেন যে আমাদের তেল ফুরিয়ে গেছে, আমাকে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে। কেরালা তিরুভালাপুরম যে এয়ারপোর্ট, সেইখানে কিন্তু তখন ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয়। পরীক্ষা করে দেখা যায় সেখানে কিন্তু 35% তেল ছিল, যাতে অনেক দূর পর্যন্ত তখনও ওড়া যেত। সন্দেহ শুরু হওয়াতে ডিআরডিও এবং আমাদের যে ডিফেন্স এক্সপার্টরা কিন্তু তদন্ত শুরু করে। শুরু হলো তদন্ত শুরু হওয়ার পর যেটা দেখা গেল, সেটা কিন্তু সারা পৃথিবীতে শোরগোল পড়ে গেল। কি, তাতে একটা চিপ ছিল এবং এই চিপটা দিয়ে সারাউন্ডিং এরিয়ার আশেপাশে যত মিলিটারি বেসের ডাটা কিন্তু আমেরিকা পেয়ে যাচ্ছিল। স্বভাবতই ভারত কিন্তু তার সার্বভৌমত্বে আঘাত হানার জন্য ইংল্যান্ডকে প্রেশার দেওয়া শুরু করে, কারণ এই প্লেনটা ইংল্যান্ডকে আমেরিকা দিয়েছিল। দেওয়ার ফলে আমেরিকা নিজের খাত থেকে দায় ঝেড়ে ফেলে, এবং ঝেড়ে ফেলার পরে কি করলো, ইংল্যান্ডকে বললো তোমারটা তুমি বুঝে নাও। যখন শেষ পর্যন্ত ইংল্যান্ড দেখলো এখন আমার বিপদ, ইংল্যান্ড তখন কি বললো, ভারতকে সব কিছু মোটামুটি বলে দিতে থাকলো। প্রবলেমে পড়ে গেল আমেরিকা। এদিকে ভারতীয় ইঞ্জিনিয়াররা প্লেনের যে ককপিটটা ছিল, সেই ককপিটের ব্ল্যাক বক্স খুলে তার স্ক্যান শুরু করে। কিন্তু স্ক্যান করতে টাইম লাগায় আমাদের প্রিয় বন্ধু রাশিয়ার ইঞ্জিনিয়ারকে তারা ডেকে নিয়ে আসে। শুধু রাশিয়ার ইঞ্জিনিয়ারই আসেনি, তার সাথে ছিল ফরেন্সিক এক্সপার্টরা, যারা রাশিয়ার ফিফথ জেনারেশন সুখোই 57কে তৈরি করেছিল। ফলে তারা ওদের ফিফথ জেনারেশন আর এই আমেরিকার ফিফথ জেনারেশনকে খুলতে সুবিধা হলো। হাতে আসলো বিশাল তথ্য। ফলে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু পাগল হয়ে দুজনকেই থ্রেট দেওয়া শুরু করে, রাশিয়া ও ভারতকে, যে F-35 থেকে দূরে থাকুন। কিন্তু ভারত তো আর সেই ভারত নেই, ভারত তো সুপার পাওয়ার হয়ে গেছে, এবং ভারত তখন আমেরিকাকে বুড়ো আঙুল দেখায় এবং বলে আমি সার্বভৌমত্বে আঘাত হানার জন্য যতক্ষণ না আমি দেশের সিকিউরিটিকে কার সাথে আমি কোনো কম্প্রোমাইজ করবো না, যতক্ষণ দেখবো আমার কোনো বিপদ নেই, ততক্ষণ আমি এখান থেকে এনওসি দেবো না প্লেন তো। কিন্তু আমেরিকার চিন্তাটা অন্য জায়গায়। আমেরিকা কি দেখছে, ভারতের ইঞ্জিনিয়ার রাশিয়ান ইঞ্জিনিয়াররা এর রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এর টোটাল টেকনিক জেনে যাবে। আর যেহেতু সারা পৃথিবীতে সে বলে বেড়ায় F-35 ট্র্যাক করা যায় না, সেক্ষেত্রে ভারত যখন এটাকে ট্র্যাক করে ফেললো সারা পৃথিবীতে, ওর কিন্তু মার্কেটটা আস্তে করে এবার নামবে। কোনো দেশ ওর থেকে F-35 কিনবে না। আর ইউরোপে প্রবলেম ওর কী হয়ে গেল, ইউরোপে যেটা প্রবলেম হয়ে গেল সেটা হচ্ছে রাশিয়া কিন্তু ওকে F-35 যে ও সব দেশকে ইউরোপে দিয়ে রেখেছিল রাশিয়াকে রোকার জন্য, রাশিয়াও দৌড় পেয়ে গেল। আর ভারতের জন্য, ভারতের ক্ষতি করতে এসে, ভারতের গোয়েন্দাগিরি করতে এসে ভারতকে ও দিয়ে গেল একটা বড় গিফট, সেটা হলো F-35 এর টোটাল টেকনোলজি ভারতের ইঞ্জিনিয়াররা কিন্তু পেয়ে গেছে অলরেডি, এবং সেটা তো আর ডিসক্লোজ করবে না সবাইকে, কিন্তু রিভার্স ইঞ্জিনিয়ারিং করে সেটা পাবে, এবং ভবিষ্যতে ভারত কিন্তু আরও মারাত্মক প্লেন তৈরি করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।